তার নুডলস সিদ্ধ করার জন্য, চাউমিনের জন্য। তো তার আগে যেটা করতে হবে, লবণ নিতে হবে। লবণ নিয়ে আপনারা এই চামচের 1 চামচ ব্যবহার করতে পারেন। 1 চামচ লবণ ব্যবহার করলেন। যদি আপনার মনে হয় আরেকটু ব্যবহার করেন তাহলে অল্প একটু দিয়ে নিতে পারেন, সেটা আপনাদের মর্জি মতো। আর তেল নিয়ে তারপর অল্প একটু দিয়ে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমি তেল আর লবণ কেন দিলাম, সেটা তো নুডলসের ক্ষেত্রে হয়ে থাকে। তেল আর লবণ এ দুটোকে দেওয়ার কারণ হচ্ছে যেন নুডলসটা ঝরঝরা হয়, চাউমিনটা যেন ঝরঝরা হয়। এটা যখন আমরা উঠাবো তখন আরেকবার দেখাবো যে কতটুকু ঝরঝরা হলো। তো তারপরে নুডলসটা যে কতটুকু হচ্ছে, কিভাবে ঢাকছি তখন আবার দেখাবো। ততক্ষণের জন্য অন্য কাজ সেরে আসবে। পানিটা দেখতে পাচ্ছেন আপনারা যে পানিটা এখন আস্তে আস্তে এটা উতলাইতেছে, মানে আমরা বলি উতলাইতেছে বা কেউ বলে বলকাইতেছে আর কি, যার যার ভাষায় সেটা বলতে পারেন। তো যখন পানিটা দেখবেন যে টেম্পারেচার এরকম বলকাইতেছে আর কি, তখন এতটুকু নুডলস আপনারা এভাবে পানিতে ছেড়ে দিবেন। তারপরে যেটা করবেন, যদি হাতের কাছে কোনো কাঠের চামচ থাকে, স্টিলের চামচ থাকে, সেটা দিয়ে এভাবে হালকা ছড়িয়ে দিবেন। তারপরে 2টা ব্লক আসবে, এখানে 2টো ব্লক যখন আসবে তারপর নুডলসটাকে উঠায় ফেলবেন। তারপর শেষ আর একটু দেখাবো, ততক্ষণ আবার আরেকটু অপেক্ষা। এখানে 4টি ডিম দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এখানে 4টি ডিম দেওয়া, 4টি ডিম এখানে যখন দিয়েছি তখন এর ভিতরে হালকা লবণ দিয়েছি। লবণটা হবে আপনার স্বাদ মতো লবণ। ডিমটাকে আগে ব্রাউন কালার হতে দিবেন, যেন আপনার নুডলসের সাথে আঠার মতো লেগে না যায়। এই হচ্ছে চিচিঙ্গা, দেখতেই পাচ্ছেন। এটাও দিয়ে দিব। এখানে প্রায় 2টা চিচিঙ্গা আছে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ছাড়া ছাড়া হয়ে গেছে এবং এটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা চিচিঙ্গা দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখতে মনে হচ্ছে অনেক, কিন্তু এটা যখন পানি ছেড়ে দিবে তখন একেবারে পরিমাণ কমে যাবে। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ একটু ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ এই রেসিপিটা একটু বড় হবে, তাই শুরু থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব অবশ্যই দরকার। কারণ সাবস্ক্রাইব না হলে অনুপ্রাণিত হব কী করে, সেটা তো আপনারা নিজেরাও জানেন। কেউ যখন কোনো ভালো কাজ করে, যদি তাকে বাবা না দেওয়া হয় তাহলে সে কি উৎসাহ পায়? অবশ্যই পায় না। তাই তাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটাই তো।
আর আমাদের ফেসবুক পেজ আছে ফুড রিভার্স বাংলাদেশ নাম, সেটা তো কষ্ট করতে হবে একটু, সেখানে ফলো করতে হবে। সেখানে আমাদের 1000 ফলোয়ার আছে, সেটা আপনাদের কারণেই হয়েছে। এবার একটু পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো পানিটাকে এবার একটু ভাপটা দিয়ে পানিটাকে সরাতে হবে। দেখতেই পাচ্ছেন পানি এখন আর নেই। এখন যেটা করবো সেটা হচ্ছে সিম্পল, সয়া সস দিয়ে দিব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী, আর একটু দিয়ে দিই। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিতে হবে ছিটিয়ে, যেন টেস্টিং সল্টে স্বাদটা অটুট থাকে। সব একবারে লাগতে হবে, একবারই লাললে হবে। এই যে টেস্টিং সল্ট স্বাদ অনুযায়ী, টেস্টিং সল্ট দিলে লবণ দেওয়ার একটা প্রয়োজন হয় না, তারপরে আমি লবণ ব্যবহার করব। এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টার মতো আস্তা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা রান্না করার সময় এমনি সিদ্ধ হয়ে গলে যাবে। তারপরে পেঁয়াজ না দিলে চাউমিনের স্বাদ আসবে না, তো এতটুকু পরিমাণে 1 মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দিয়ে নিই, তাহলে স্বাদ হবে। চাইলে আপনারা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ অ্যাড করতে পারেন। আমি এগুলো দেইনি, কারণ এটা স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী। সবসময় যে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আমাদের বাসায় থাকে তা কিন্তু না, আমরা সকলেই জানি। কারণ এগুলো সবসময় সচরাচর বাসায় থাকে না, এগুলো শেষ হয়ে যায়। তাই আপনাদের সুবিধার্থে আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচটি দিইনি, যেন আপনারা রেসিপিটি বুঝতে পারেন। স্বাদ বাড়ার জন্য একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এটা কিন্তু চাউমিনের জন্য সবচেয়ে বেস্ট। 1 চামচের মতো ছিটিয়ে দেবেন, বেশি দিবেন না, তাহলে জিরার গন্ধ আসবে। তারপরে সামান্য একটু লবণ দিবেন, বেশি না, তাহলে আবার কেউ খেতে পারবে না। এতটুকু চিন্তা করবেন এতটুকু লবণ কেন দিলাম। এই এতটুকু লবণ না দিলেও সমস্যা নেই, তারপরে সেটা দিতে হয়, নাহলে একেবারে লবণ ছাড়া হবে। আর চুলার তাপ মোটেও কমানো যাবে না, চুলা একবার ফুল স্পিডে দিয়ে রাখতে হবে, নাহলে চাউমিন রান্না কখনোই হবে না। কারণ মনে রাখতে হবে এটা চাইনিজ রান্না, চাইনিজ ফুড রান্না চুলা হাই প্রেশার দিয়ে রাখতে হবে সবসময়, যেন ভেজিটেবলগুলো কাঁচা কাঁচা থাকে, তাড়াতাড়ি রান্না হয়। সে ওয়েতে রান্না করতে হবে আপনাদেরকে। এবার দেখতেই পাচ্ছেন সবজি কমপ্লিট। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে সস ইউজ করবো। আপনার চাইলে যে কোনো সস ইউজ করতে পারেন, কিন্তু আমি সস ইউজ করছি এটা প্রাণ হট টমেটো সস। সস পরিমাণ মতো যেন স্বাদ আসে, আবার বেশি সস দিলে কিন্তু খেতে মজা লাগবে না। তাই সস আমি যতটুকু দিয়েছি ততটুকু দেওয়ার চেষ্টা করব। সস 2 টেবিল চামচ দিলেও হয়, বড় যে টেবিল চামচ আছে সেটা দিবেন। দেখতেই পাচ্ছেন সস দেওয়ার কারণে কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেল, একেবারে পুরো কালার চেঞ্জ। শুধু কালারই না, এটা স্বাদও এখন চেঞ্জ হয়েছে।
এবার হচ্ছে আমাদের আসল জিনিস দেওয়ার পালা, সেটা হচ্ছে নুডলস। এই যেটার জন্য সবাই অপেক্ষা করেছিলেন কোন সময় দিব। শেষ, সব জল্পনা কল্পনার অবসান। এবার যেটা করবো, আর একটু তেল দিব, কারণ নুডলসটা জটলা হয়ে যাবে। বাস, বেশি না। একবারে সিম্পল রেসিপি, চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এত হজবরল কোনো কিছু নেই, চিন্তার কিছু নেই, কঠিন কোনো কিছু না। বাসায় চাইলে আপনারা যখন তখন রান্না করতে পারবেন। ভালো মতো লেড়ে নেবেন এভাবে। চলেন আবার দেখা হবে। রান্না প্রায় শেষ, সোনার বাংলাদেশ। বাকিটুকু খাওয়ার সময় পরিবারকে নিয়ে খাবো, তখন আপনাদেরকে পুরোটা দেখাই দিব। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাও, খাইয়া খাইয়া দোয়া করো যাতে বিয়াটা তাড়াতাড়ি করতে পারি। মামনা কেমবা হয়েছে? অনেকের অপিনিয়ন কি? কথা আছে, মা রইল পোলা প্যানের দুর্নাম করার ওস্তাদ সবাই রাখে। অনেকের কাছে 7 ঠিক আছে না, ঝাল কম। মামুনার কাছে নিজের রান্না নিজে কই তো 10-এ 10। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফুড রিভার্স বাংলাদেশের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।